ওয়েলকাম টু ভ্যালু শেখো। আমি ডক্টর নওয়াজ। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি ইংলিশের এক্সপার্ট স্যার, বহুজনের কাছে প্রিয় স্যার, বহুজনের পরিচিতি মুখ, মিঠুন স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আজকে আমাদের যে আলোচনাটা এটা কিন্তু যারা নিট অ্যাসপিরেন্ট বা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য কিন্তু স্যার খুব ইউজফুল হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব যে যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা বাংলা ইংরেজি তুলনামূলকভাবে কম পড়ো কিন্তু ভাবো যে এই দুটোতে আমাকে স্কোর করতে হবে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য, এই বিষয়ে কথা বলবো। অর্থাৎ ইংলিশে পড়বে কম কিন্তু নাম্বার পাবে বেশি। এই বিষয় নিয়েই স্যারের মতামতগুলো শুনবো। স্যার, সবথেকে প্রথম যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভাবে যে আমি ইংলিশ পড়বো কিন্তু তুলনামূলক একটু কম টাইম দেবো, সায়েন্সের তুলনায় একটু কম, কারণ কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে আমাকে সায়েন্সে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। সেই জায়গা থেকে সায়েন্সে তারা সময় তো ম্যাক্সিমাম দিচ্ছে, কিন্তু ইংলিশটাতে কিভাবে এমন স্মার্টলি গুছিয়ে পড়বে যে তারা খুব ভালো রেজাল্ট করতে পারবে। একদমই তাই। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করো তাদের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট, তাছাড়া বোর্ডস রয়েছে, নিট বা কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষা রয়েছে, নিট জেই রয়েছে, এগুলোর সঙ্গে তোমার ইংরেজিটাকে কোপ আপ করাটা একটু জটিল, কিন্তু হবে না তা নয়। স্মার্টলি বলতে প্রথমত তোমাদের সিলেবাস ক্লাস 12-এ বা ক্লাস 12-এরটা আমি আগে বলি, 12-এ অত্যন্ত অল্প। তুমি সপ্তাহে 2 ঘন্টা সময় দেবে, সপ্তাহে 2 ঘন্টা। তুমি যদি মনে করো 1 ঘন্টা দেবে তাতেও যথেচ্ছ। পাঠ্যটাকে ভালো করে পড়তে হয়, পাঠ্যটা ভালো করে পড়ো। যে কোনো একটা বই প্র্যাকটিস করো। আগে যে কোনো, ধরো তুমি দ্য নাইট রানার ডেউলি পড়লে বা কবিতা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি পড়লে, পড়ার পরে কবিতাটা ভালো করে পড়ে নাও, পাঠ্যটা ভালো করে পড়ে নাও, পাঠ্যর ভেতরে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস গুলো বুঝে নাও। শুধু বাংলা মানে জানার জন্য নয়, ওই পাঠ্যটার মধ্যে কোন কোন জায়গায় এমসিকিউ হচ্ছে, ওয়ার্ড গুলোর ইংলিশ টু ইংলিশ সিনোনিম পড়ে নাও। কারণ তোমরা যারা নিট জেই দিচ্ছ তোমাদের কিন্তু আগামীতে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে, তো ইংরেজির সঙ্গে তোমাদের সম্পর্ক রাখাটা কিন্তু অত্যন্ত আবশ্যক। তো ইংরেজিটা তোমাদের চর্চায় রাখতে হবে। তো তুমি সিনোনিমস পড়ো, সেই শব্দটার অ্যান্টোনিম জানো, এবং দেখবে ওই বইয়ের নিচে কিছু ইংরেজি ওয়ার্ড মিনিং দেওয়া থাকে, সেগুলোও পড়বে। পড়ার পরে যে কোনো একটা প্র্যাকটিস বই, র্যান মার্টিনের কোশ্চেন ব্যাংক, ডাফেন দত্তের কোশ্চেন বাঞ্চ, যে কোনো একটা প্র্যাকটিস করো। আবারও বলছি, প্র্যাকটিস একবার করবে, গুছিয়ে নেবে। কারণ ইংরেজি পরীক্ষার দিন আগে মাত্র একটা রাত সময় পাবে, আর কিন্তু সময় পাবে না রিভিশনের জন্য। তাহলে তুমি যখন পড়ছো সেই গল্পটার একটা 1 লাইনার পাঞ্চ আমি প্রোভাইড করে দিই, তুমি নিজের মতো করে তৈরি করে নেবে যে ইম্পর্টেন্ট লাইনগুলো কোনগুলো। তাহলে তোলা হয়ে থাকলো, পড়ছো, লিখছো, তোমার এনার্জি থাকবে। এবার কি, তুমি যখন তুমি কোশ্চেন সলভ করছো, দেখছো কোন কোশ্চেন গুলো তোমার একটুখানি মনে হচ্ছে যে এগুলো একটু ডিপে কোশ্চেন, সেগুলোকে হাইলাইট করে রাখো। কারণ পরীক্ষার আগের দিন তুমি ওই কটাই দেখে যাবে। আরেকটা জিনিস, মক টেস্ট তুমি কিন্তু অবশ্যই দেবে। মানে তুমি যেই স্যারের কাছে পড়ছো, যদি অফলাইন পড়ো অনলাইন পড়ো, মক টেস্টটা দেবে। কারণ তুমি মক টেস্টটা টার্গেট রেখে ওই কটা দিন মক টেস্টের চাপে সায়েন্সের সাবজেক্ট গুলোকেও পড়ার পাশাপাশি ওই দুটো তুমি বা বাংলা ইংরেজি পড়তে পারবে। এটাই স্মার্ট প্রসেস। স্মার্ট প্রসেস মানে আমি মোটেই পড়বো না জাদুর মতন আমি এরকম করব আর হয়ে যাবে রোবট, এরকম করলাম, তা তো নয়। তোমাকে পড়তে হবে। পড়া, বহুজন কিন্তু স্যার এটা ভাবে যে আমি সায়েন্সের স্টুডেন্ট খুব ব্রিলিয়ান্ট, আমি কিন্তু ওই ইংলিশের বই এরকম এরকম না করলে একবার দেখলে মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু ভুল ধারণা। একদমই হবে না। তোমাকেও যেমন আমি বারবার করে বলি, যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের মধ্যে অনেকেই আছে 100 আউট অফ 100 পেয়েছে। এবার যেই ছেলেটি, আমার অনেক স্টুডেন্ট 100 পেয়েছে, যে ছেলেটি প্রথম যার সঙ্গে আমার কথা হয়েছে 100 পাওয়ার পরও সেই সায়েন্সেরই স্টুডেন্ট। ও একটাই কাজ, স্যার আমি আপনার ক্লাসটা করতাম, সামনে বইটা থাকতো, যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো হাইলাইট করতাম, খাতায় লিখতাম, যে সলভ করতাম, বের করে নিতাম আমি যে এইগুলো আমাকে মূল পড়তে হবে, আর পরীক্ষাগুলো দিতাম। এইটুকুনি, জাস্ট এইটুকুনি কাজ। তার জন্য সপ্তাহেও 2 ঘন্টা লাগে না, এবং এতেও সময় নেই, মোবাইল ঘাটার সময় আছে, গার্লফ্রেন্ডকে মেসেজ করার সময় আছে। এটা হবে না, কারণ তোমার টোটাল রেজাল্ট কিন্তু বাংলা ইংরেজিকে ইনক্লুড করেই টোটাল রেজাল্টটা ক্যালকুলেট হবে, তা মাথায় রেখো। এবং ওই দুটো সাবজেক্টে কিন্তু ভালো মার্কস আছে। একদমই, খুব অল্প করে প্রচুর নাম্বার আসে, এটা মাথায় রাখতে হবে। আমি নিজে আমার উচ্চ মাধ্যমিকের ঘটনা বলি। আমি সায়েন্সের সাবজেক্টে যা নাম্বার পেয়েছিলাম বা বাংলা এবং ইংরেজিতে কাছাকাছি প্রায় ওর থেকে বেশি পেয়েছিলাম। তাহলে তো টোটাল মার্কসে কিন্তু লোকজন লক্ষ্য রাখবে যে ও 90% পেয়েছে কি পায়নি। এক্ষেত্রে কিন্তু বাংলা ইংরাজি অনেকটা সহায়ক, পজিটিভ ইম্প্যাক্ট ফেলে মার্কস অ্যাচিভ করার জন্য। তো স্যার যেভাবে বললেন, খুব স্বল্প ভাষায় খুব ইম্প্যাক্টফুল কথাবার্তা বলেছেন। আশা করি তোমরা ইউটিলাইজ করবে, এবং ভালো নাম্বার পেতে চাইলে তো ইউটিলাইজ করতেই হবে। তো আবারও স্যারকে ধন্যবাদ এই ধরনের তথ্য স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আশা করি তোমরা কিন্তু মানবে। স্যার লাস্ট মুহূর্তে একটা দুটো কিছু একদমই লাস্ট মুহূর্তে আমি তোমাদেরকে বলবো যে তোমরা না প্রচন্ড পরিমাণে কনফিউজড, যেহেতু তোমাদের এমসিকিউর পরেই ডেসক্রিপটিভ, এবং এই এমসিকিউ সেকশনে তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করো
তোমরা কিন্তু হারিয়ে ফেলো তোমাদের হাতের লেখা দ্রুততা। হুম। ওরা হারিয়ে ফেলে যে লেখার একটা যে লিখতে হয় তার অভ্যাসটুকু হারিয়ে ফেলে। আর আজকাল তো আধুনিকতার যুগ, ওরা অনলাইন পড়লে পিপিটি, বিভিন্ন নোটস, পিডিএফ জেরক্স করে আনা আনা তেনা ওদের চাই। এই করবার ক্ষেত্রে ওদের নিজেদের নোটস নিজেরা তৈরি করা, যে একটা সৃজনশীলতা, আমি নোটসটাকে বিভিন্ন কালি দিয়ে লিখলাম, এগুলো বলে হাতে সময় নেই, এগুলো ভুল। এগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এগুলো কমে যাওয়া মানেই তুমি আগামী দিনে লড়াইয়ের প্রতি অলস হয়ে যাচ্ছ। একদম। আগামী দিনে যখন লড়াইতে তুমি একা লড়াই করবে, তুমি কাউকে পাবে না, তখন তুমি দেখবে যে পড়াশোনা, পড়া লেখা দুটোই তোমাকে যেমন শুনতে হবে, পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, লেখাটাও তোমাকেই, না হলে ডেসক্রিপটিভ পেপারে গিয়ে কিন্তু বড় ধাক্কা খাবে। অর্থাৎ 4th সেম বা 2nd সেমে 11 এর সিলেবাসটা একটু বড়, কিন্তু আমি 11 এর ছেলে মেয়েদেরকে বলেছিলাম যে তোমরা স্কুল খুলে বই পেতে পেতে আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেব। আমি এখানে বারবার বিশ্বাস করি যে কনসিস্টেন্সি ইজ দ্য কি টু গেট সাকসেস। যদি তুমি অল্প অল্প করে প্রতিদিন পড়ো, দেখবে তোমার কাছে সিলেবাস কিছু না। আমরা যখন কোনো বই পড়ি স্যার, তারাই বইটা কমপ্লিট করতে পারে না যারা পড়ার আগেই কপেজ আছে আগে গুনে দেখে। একদম। তারাই বইটাকে কমপ্লিট করতে পারে যারা ওই গল্পটার ফ্লোতে ঢুকে যায়, তখন তাদের কাছে পেজ কখন শেষ হয়ে গেছে ওরা বুঝতে পারে না। তাই বারবার করে বলছি, জার্নিটাকে এনজয় করো, দেখবে তোমাদের ভালো লাগছে। আর ইংরেজি একেবারে সহজ একটা সাবজেক্ট, ডেসক্রিপটিভ পেপারের জন্য কিন্তু এখন থেকেই লেখাটা অভ্যাস করতে হবে। আমি আমার ছেলে মেয়েদের সমস্ত কিছু দেওয়ার পরেও বলি, তোরা নিজেদের নোটস নিজেরা তৈরি করা শেখ, তা না হলে বিপদ কিন্তু সামনে আসছে। একদম, নিজেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে নোটস বানানোটা প্রয়োজনীয়। কেন? কারণ 12 এর পর তোমাকে নোটস কেউ বানিয়ে দেবে না। নিজেকে নিজে বানাতে হবে, যেই কোর্সে তুমি যাও, আইআইটিতে যাও, মেডিকেলে যাও, অনার্সে যাও, যে কোনো জায়গাতেই। সুতরাং এখন থেকে নিজেকে প্রস্তুত করো, বাকি স্যারের যে অ্যাডভাইস মেনে চলো, ভালো রেজাল্ট হবেই। ভালো থেকো প্রত্যেকে।